বছর ওই সীমারে কাটার পরে আমি ইনভ্যালিড, আমি পরিবার থেকে ইনভ্যালিড। আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না, আমার বাবা আমাকে ইগনোর করছে। এখানে 30 বছর পরে মেয়েটাকে হত্যা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দাবি জানাতে চাই, আমাদের দাবি যৌক্তিক, সারা পৃথিবীতে স্বীকৃত, সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে। 35, 40, 50, 59 পর্যন্ত আছে। আমাদের এটা অধিকার, আমাদের এটা দাবি, আমাদের এটা মৌলিক অধিকার। এটা থেকে বঞ্চিত করার অধিকার কারো নাই, আমরা কাউকে দেই নাই। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরকে আমরা বসাই, আমরা তাদেরকে ক্ষমতায়ন করি, আমাদের জন্য কণ্ঠস্বর হবে, আমাদের জন্য কথা বলবে, কিন্তু আমাদেরকে বারবার ইগনোর করছে। 30 বছর যে সীমারেখাটা, ওই সীমারেখাটার পরে আমি ইনভ্যালিড, আমি রাষ্ট্র থেকে ইনভ্যালিড, আমি সমাজ থেকে ইনভ্যালিড, আমি পরিবার থেকে ইনভ্যালিড। আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না, আমার বাবা আমাকে ইগনোর করছে, আমার বোনটা ধরছে না। এটা কি শাহবাগ থেকে আসার পরে এইখানে যখন আসি, এখানে পুলিশ ব্যাপকভাবে আমাদের উপর লাঠিচার্জ শুরু করে, টিয়ার গ্যাস ছুড়ে, গুলি ছুড়ে। এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে? আমরা কি এটা প্রত্যাশা করছিলাম? আমরা তো শান্তিপূর্ণ দাবি জানাতে আসছি, তাই না? এখানে 30 বছর পরে মেয়েটাকে হত্যা করা হচ্ছে, মেয়েটাকে জিম্মি করা হচ্ছে, মেয়েটাকে মেরে ফেলা হচ্ছে। আমরা মরে গেছি, আমরা আমাদেরকে আর কি মারবেন? তাই বলতে চাই, আগামী 1 ঘন্টার মধ্যে আমাদের যে প্রধান উপদেষ্টা, আমাদের অভিভাবক, উনি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরির আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং কোনো কোথাও ক্ষেত্রে উন্মুক্ত করবে। বর্তমানে 2024 সালে এই স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পুলিশ কেন আমাদের গায়ে গুলি করবে, পুলিশ কেন আমাদের লাঠিচার্জ করবে, পুলিশ কেন টিয়ার শেল নিক্ষেপ করবে, পুলিশ কেন আমাদের ছাত্র ভাইদের আহত করবে? আমরা এর বিচার চাই। বিগত 12 বছর থেকে কিন্তু আমরা 35 দাবি নিয়ে আসছি এবং এই দাবিটা থেকে আমরা পিছনে হাঁটতে চাই না। আজকে এই 35-এর জন্য আমার ভাইরা দেখেন আপনি গুলি খেয়েছে, রাবার বুলেট ছুঁয়েছে এবং বিগত সরকার কিন্তু আমাদের যেটা উপহার দিয়েছিল, আজকে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু আমাদের প্রশাসন দিয়ে সেটাই উপহার দিয়েছে। আপনি দেখেছেন যে ডেট এক্সপায়ার দিয়ে, আপনি প্রত্যেকটা দেখেছি যে 2000 আজকে 24, কিন্তু তারা 2022 মেরেছে আমাদেরকে। ইভেন রাবার ছুঁড়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, প্রত্যেকটা চোখ ধাঁধিয়ে গেছে। এখন পর্যন্ত আমি কানে শুনছি না, আমি জানি না এটা মানে অনেকক্ষণ ধরে সেই থেকে 1 থেকে 2 ঘন্টা হলো টিয়ার গ্যাস ছুঁড়েছে তারা, এবং আমি কিন্তু এখন পর্যন্ত কানে শুনছি না। এবং এত পরিমাণ চোখ ধাঁধিয়ে গেছে, আমাদের প্রত্যেকটা বোনদের ভাইদের চোখ ধাঁধিয়ে গেছে এবং আমাদের ছিল আমরা